আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হয়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া দেখিলেন, তিনি উটের পিঠে গদির নিচে বিছাইবার চাদরের উপর শুইয়া আছেন এবং ঘোড়ার ঘাসের থলি বালিশ হিসাবে মাথার নিচে দিয়া রাখিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সঙ্গীগণের ন্যায় তুমি কেন ঘর ও অন্যান্য সামনাদি বানাইলে না? তিনি উত্তরে বলিলেন, আমিরুল মুমিনিন কবর পর্যন্ত পৌঁছাবার জন্য এই সামান্যই যথেষ্ট। বর্ণনাকারী মামার রহমতুল্লাহ এর হাদিসে এইরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশে গেলেন, তখন অন্যান্য লোকজন ও সেখানকার সর্দারগণ তাহাকে স্বাগত জানাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ভাই কোথায়? লোকেরা জিজ্ঞাসা করিল, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আবু উবাইদা। লোকেরা বলিল, তিনি এখনই আসিতেছেন। তারপর যখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সওয়ারী হইতে নামিয়া তাহার সহিত কোলাকুলি করিলেন অথবা তার ঘরে গেলেন। তিনি তার ঘরে যাইয়া শুধু এই কয়েকটি জিনিস দেখিলেন, একটি তলোয়ার, একটি ঢাল ও একটি হাওদা। হাদিসের বাকি অংশ পূর্বোক্ত হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে। হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুর দুনিয়ার প্রতি অনাসক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শীতের মৌসুমে একদিন সকালবেলা ঘর হইতে বাহির হইলাম। আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম। অত্যাধিক ক্ষুধার কারণে আমার অবস্থা একেবারে শোচনীয় ছিল। অপরদিকে শীতেও কাতর ছিলাম। আমাদের নিকট একটি কাঁচা চামড়া ছিল, উহা হইতে সামান্য দুর্গন্ধ আসিতেছিল। আমি উহাকে গলায় ঢুকাইয়া বুকের সহিত বাঁধিয়া লইলাম, যাহাতে কিছুটা গরম অনুভব হয়। আল্লাহর কসম, আমার ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও কিছু থাকিত, তবে অবশ্যই আমি উহা পাইতাম। সেখানেও কিছু ছিল না। আমি মদিনার এক প্রান্তের দিকে চলিলাম। এক ইহুদী তার বাগানের ভিতরে ছিল। আমি দেয়ালে ছিদ্র দিয়া তাহার দিকে উকি দিলাম। সে বলিল, কে আরবি? কি ব্যাপার? মজুর খাটিবে একটি খেজুরের বিনিময়ে এক বালতি পানি উঠাইতে রাজি আছো? আমি বলিলাম, হা, বাগানের দরজা খোলো। সেই দরজা খুলিলে আমি ভেতরে গেলাম এবং বালতি ভরিয়া পানি উঠাইতে আরম্ভ করিলাম। সে আমাকে বালতি প্রতি একটি করিয়া খেজুর দিতে লাগিল। খেজুর দ্বারা আমার মুঠ ভরিয়া গেলে বলিলাম, এই খেজুর আমার জন্য যথেষ্ট। তারপর আমি সেই খেজুরগুলো খাইলাম এবং প্রবাহিত পানিতে মুখ লাগাইয়া পানি পান করাইয়া লইলাম। অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিলাম। তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের এক জামাতের সহিত বসিয়াছিলেন। এমন সময় হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নিজের তালিযুক্ত চাদর পরিহিত অবস্থায় সেখানে আসিলেন। তাহাকে দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তাহার সেই পূর্বেকার সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের কথা স্মরণ হইল। উহার পরিবর্তে তাহার বর্তমান অবস্থা, দুরবস্থা দেখিয়া তাহার চোখে পানি আসিল এবং তিনি কাঁদিতে লাগিলেন। অতঃপর বলিলেন, আজ তো অভাব অনটনের মধ্যে রহিয়াছ, কিন্তু সেই সময় তোমাদের কি অবস্থা হইবে, যখন তোমাদের প্রত্যেকে সকালে এক জোড়া কাপড় পরিধান করিবে, সন্ধ্যায় আরেক জোড়া কাপড় পরিধান করিবে। তোমাদের ঘরে এমনভাবে পর্দা লটকানো হইবে, যেমন কাবা শরীফের ওপর লটকানো হয়। আমরা বলিলাম, তবে তো আমরা সেই সময় বেশি ভালো থাকিব। আমাদের প্রয়োজনীয় কাজকর্ম অন্যরা করিবে, আর আমরা ইবাদত বন্দেগীর জন্য অবসর হইয়া যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বরং সেই দিন অপেক্ষা আজ তোমরা বেশি ভালো আছো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখ হইতে আসিতে দেখিলেন। তিনি নিজের কোমরের সহিত দুম্বার চামড়া বাঁধিয়া রাখিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এই অবস্থা দেখিয়া বললেন, এই লোকটির দিকে দেখো, যাহার অন্তরকে আল্লাহ তাআলা নূরান্বিত করিয়া দিয়াছেন। আমি তাহার সেই সময়ও দেখিয়াছি, যখন তাহার পিতামাতা তাহাকে সর্বোত্তম খাবার ও সর্বোত্তম পানীয় পান করাইত, এবং তাহার গায়ে সেই কাপড়ও দেখিয়াছি যা তারা 200 দেরহামে খরিদ করিয়াছিল। আর এখন আল্লাহ ও তার রাসূলের মহব্বত তাহাকে এই অভাব অনটনে অবস্থায় উপনীত করিয়া দিয়াছে, যা তোমরা দেখিতে পাইতেছ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কুবাতে বসিয়াছিলেন। তাহার সহিত কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমও ছিলেন। এমন সময় হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসিয়া দাঁড়াইলেন। তার পরিধানে এত সরু একটি চাদর ছিল, যা দ্বারা ভালোভাবে তার সতর ঢাকা যাইতেছিল না। সমস্ত সাহাবা তারা রাদিয়াল্লাহু আনহুম মাথা ঝুঁকাইয়া লইলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসিয়া সালাম দিলেন।
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তার সালামের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুব প্রশংসা করিলেন এবং বলিলেন, আমি মক্কায় দেখিয়াছি তার পিতামাতা তার খুবই আদর যত্ন করিত এবং তাকে খুবই আরাম আয়েশে রাখিত। কুরাইশের কোনো যুবক তার সমতুল্য ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার উদ্দেশ্যে এই সমস্ত কিছু পরিত্যাগ করিয়াছে। মনোযোগ দিয়া শোনো, বেশি দিন অতিবাহিত ও হইবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে পারস্য ও রোমের উপর বিজয় দান করিবেন। দুনিয়ার সচ্ছলতা এই পরিমাণ হইবে যে তখন তোমাদের প্রত্যেকে সকালে এক জোড়া কাপড় পরিধান করিবে এবং বিকালে আরেক জোড়া কাপড় পরিধান করিবে, আর সকালে বড় এক পেয়ালা খাবার তোমাদের সম্মুখে রাখা হইবে এবং বিকালে আরেক পেয়ালা রাখা হইবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ ভালো আছি না সেই দিন ভালো থাকিব? রাসূলুল্লাহ সাল্লাম বলেন, বরং সেই দিন অপেক্ষা আজ তোমরা ভালো আছো। মনোযোগ দিয়ে শোনো, যদি দুনিয়ার ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানিতে, তবে তোমাদের মন দুনিয়ার ব্যাপারে নিরুৎসাহ হইয়া যাইত। হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের সময় একটিমাত্র কাপড় রাখিয়া দিয়াছিলেন। উহা এত ছোট ছিল যে উহা দ্বারা মাথা ঢাকিলে তার পা খুলিয়া যাইত, আর পা ঢাকিলে তার মাথা খুলিয়া যাইত। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পায়ের উপর ইস্খির খাট দ্বারা ঢাকিয়া দাও। আল্লাহ।